জার্মানির সমর্থকেরা স্বপ্ন দেখছেন অন্তত পক্ষে সেমিফাইনাল ফাইনাল এই পর্যন্ত যাওয়ার। প্রথম ম্যাচটা স্কটল্যান্ডের সঙ্গে, স্কটল্যান্ডকে অত বড় শক্ত পরীক্ষা কি বলা যাবে জার্মানির জন্য? জার্মানির যেই দলটা সেই দলের জন্য আসলে স্কটল্যান্ড শক্ত প্রতিদ্বন্দ্বী না, এবং ঘরের মাঠ ওপেনিং ম্যাচ তাদের কাছে, দলটা ভালো রিদমে আছে, সেই পে রয়েছে। আর মনে হয় না সেখানে স্কটল্যান্ড তেমন কিছু আসলে করতে পারবে। স্কটল্যান্ড যদি এই গ্রুপ থেকে করতে চায় তখন তাদের বাকি দুটা ম্যাচ আসলে টার্গেটটা করতে হবে হাঙ্গেরি এবং সুইজারল্যান্ডের সঙ্গে। তার মানে যা দাঁড়াচ্ছে যে জার্মানির কথা যদি বলি, তাহলে জার্মানি কোন ধরনের দল নামাতে যাচ্ছে এই ব্যাপারগুলো যদি আমরা আসি। পাভলোভিচ হয়তো মানে শেষ পর্যন্ত খেলতে পারছেন না, স্টার্ট তো দলের নাই, এবং এমরে চান হয়তো সেখানে শুধুমাত্র একটা নাম্বারই অ্যাড করবেন, টুর্নামেন্টে খুব বেশি হয়তো তাকে দেখা যাবে না। আপনি যদি নিচ থেকে আসেন, ম্যানুয়েল নয়ার এবারে টুর্নামেন্টে কেমন করবেন এটা নিয়ে একটা সংশয় তৈরি হয়েছে। বয়স প্রায় 39, চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল বলছি সেমিফাইনালের ভুলটা চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে। প্রেডিকশন করে জিতুন জিক্সার বাই টিভি, স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার। লিগের দু একটা ম্যাচ এগুলো মিলে, এবং শেষ একটা ফ্রেন্ডলি ম্যাচে জার্মানির হয়ে নয়ারের এই ভুলগুলো একটু সংশয় তৈরি করেছে। জার্মানি সাধারণত দেখা যায় যে বিশ্বকাপ খেলতে গেলে বা বড় টুর্নামেন্টে গেলে তখন তাদের এই গোলকিপার নিয়ে একটা ঝামেলা তৈরি হয়। এইটা যদি আপনি দেখেন, এখানে তো হাতে তো আসলে অপশনও রয়েছে, মার্কান্দে টের স্টেগান রয়েছে। এখন নয়ারকে যদি খেলানো হয়, টের স্টেগান তিনি আনলাকি হবেন, বা যেটা হয়ে আসছে আপনি যখন চিন্তা করেন অলিভার কানো যখন খেলতো তখনও কিন্তু খেলতেন না অনেক সময়। কিন্তু সমস্যা যেটা হয়েছে যে টুর্নামেন্টে আমরা ধরে নিতে পারি যে নয়ার হয়তো এটা আলোচনার একটা ব্যাপার, হয়তো রাইট ব্যাকে ইয়োশুয়া কিমিখের খেলার কথা, তার পজিশন আসলে কোনটা এটা নিয়ে বহু কথা হয়েছে। সেন্টার ব্যাকে জোনাথন টার সঙ্গে অ্যান্টনি রুডিগার থাকার কথা, মিচেল স্টাড। আমরা যদি 4-2-3-1 এইরকম একটা শেপ ধরি, তাহলে মিডফিল্ডে আপনি টনি ক্রুসের সঙ্গে অ্যান্ড্রিককে পাচ্ছেন, তার ঠিক সামনে গুন্দোয়ান, দুই পাশে জামাল মুজিয়ালা, ফ্লোরিয়ান ভার্টস আর কাই হাভার্টজ। এক্স্যাক্টলি, এবং এই জায়গায় তাদের হাতে কিন্তু অপশনও কিন্তু রয়েছে। আপনি হচ্ছে একজনকে না স্টার্ট করে আরেকজনকে দিয়ে আপনি স্টার্ট করাতে পারবেন। এবং আমরা যেটা আসলে সবসময় বলি, জার্মানির অ্যাটাকিং ডেপথটাই তো হচ্ছে গিয়ে তাদের অনেক বড় কিন্তু আসলে শক্তি। সেটাই হচ্ছে গিয়ে জার্মানি কিভাবে ইউটিলাইজ করে সেটাই হচ্ছে গিয়ে দেখার বিষয়। আপনি মিডফিল্ডে হয়তো পাভলোভিচ থাকলেও হয়তো তিনি স্টার্ট করতেন না, হ্যাঁ, এটা একটা বড় জিনিস আসলে। এই যে এমরে চান যখন তিনি একদম লাস্ট মোমেন্টে এসে জার্মান ক্যাম্পে জয়েন করলেন পাভলোভিচের জায়গায়, সেটার ছবিটা আমরা দেখছিলাম। এবং জার্মানি কিন্তু ট্রেনিংটাও শুরু করে দিয়েছে, যেহেতু নিজেদের দেশে খেলা, নিজেদের ঘরের মাঠে খেলা। তো যেই বেস ক্যাম্পটায় তাদের ট্রেনিংটা চালায় সেখানে তারা ট্রেনিং করে নাই, সেই জায়গাটা তারা ইংল্যান্ডের কাছে ছেড়ে দিয়ে তারা নতুন একটা ক্যাম্পে গেছে, কারণ সেটা তাদের জন্য সুবিধা হয় হয়তো কাছাকাছি যাতায়াতের ক্ষেত্রে। এই ম্যাচে স্কটল্যান্ড তাদের প্রতিপক্ষ, যে স্কটল্যান্ড ভালোই করেছে বাছাই পর্বে। তাদের যদি কয়েকটা নাম বলি আমরা নিয়মিত যাদের খেলা দেখি প্রিমিয়ার লিগে, ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড, জন ম্যাকগিন, স্কট ম্যাকটমিনে, টিয়েরনি যিনি সাবেক আর্সেনাল ফুটবলার। তো স্কটল্যান্ড হয়তো একটা চ্যালেঞ্জ ছুড়ে দেবে, কিন্তু ফার্স্ট গোলটা যদি জার্মানি বের করে নিতে পারে, এরপরে খেলাটার মানে প্রেডিক্ট করা অনেক বেশি ইজিয়ার হয়তো হয়ে যাবে এই ক্ষেত্রে। আবার আপনি একটা জিনিস খেয়াল করেন, ধরেন হচ্ছে গিয়ে 2000-এর পর আমরা কিন্তু এমন অনেক ম্যাচও দেখেছি, মানে মেজর টুর্নামেন্টগুলোতে শুরুর দিনে একটা অঘটন হয়। হ্যাঁ, সেরকম একটা সম্ভাবনা অনেক সময় থেকে যায়, কিন্তু মানে আপনি মানে স্কটল্যান্ডকে জিততে হলে আসলে সৌদি আরব যা করেছিল আর্জেন্টিনার সঙ্গে, সেরকম একটা অদ্ভুত ঘটনা তাদের ঘটাতে হবে। আমার মনে হয় এই ম্যাচ নিয়ে প্রেডিকশনের কথা যদি বলি, জার্মানি অবশ্যই পরিষ্কারভাবে জার্মানি। অন্যান্য গ্রুপে আসলে কারা কি আছে, ইউরো যেহেতু শুরু হচ্ছে তার আগে একবার মনে করিয়ে দেওয়াই যায়। অনেকের হয়তো গ্রুপের স্ট্যান্ডিং এখনো তো নয়, গ্রুপে কে কোথায় রয়েছে সেটা অনেকটাই মুখস্থ হয়ে গেছে, মুখস্থ হয়ে যাওয়ার কথা এতদিনে। জার্মানি, হাঙ্গেরি, স্কটল্যান্ড এবং গ্রুপ এতে রয়েছে সুইজারল্যান্ড। আমরা সেই গ্রুপের লিস্টে যদি দেখি, গ্রুপ বিতে স্পেন, ইতালি, ক্রোয়েশিয়া, আলবেনিয়া। গ্রুপ সিতে ইংল্যান্ড, ডেনমার্ক, সার্বিয়া, স্লোভেনিয়া। তার মানে হচ্ছে বড় দলগুলোর ক্ষেত্রে জার্মানি, স্পেন, ইতালি, ক্রোয়েশিয়া, ইংল্যান্ড, এই দলগুলো রয়েছে গ্রুপ এ, বি, সি এই তিনটার মধ্যে। হ্যাঁ, গ্রুপ বি থেকে যে কোনো একটা স্পেন, ইতালি, ক্রোয়েশিয়ার মধ্যে তিনটা দলেই যেতে পারে পরের রাউন্ডে, এমনও হতে পারে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে শনিবার, মানে শুক্রবার তো শুরু হচ্ছে রাতে আমাদের ছুটি, শনিবারে হচ্ছে গ্রুপ বি এর খেলা, গ্রুপ অফ ডেথের খেলা, এবং নেদারল্যান্ডস এবং স্পেন, ক্রোয়েশিয়া তারা খেলবে রাত 10টায় বাংলাদেশ টাইম। একদম একটা পিক টাইমে কিন্তু এই দুটা দলের ম্যাচ আপনারা দেখতে পারবেন। এবং ইউরোতে টোটাল 51টা ম্যাচ কিন্তু রয়েছে, যা সবগুলো আপনারা টি স্পোর্টস এবং টি স্পোর্টস অ্যাপে আসলে দেখার সুযোগ রয়েছে। গ্রুপ ডি, ই এবং এফ, এই গ্রুপগুলোতে যারা রয়েছে ফ্রান্স, নেদারল্যান্ডস, অস্ট্রিয়া, পোল্যান্ড, বেলজিয়াম, ইউক্রেন, স্লোভাকিয়া, রোমানিয়া। এবং গ্রুপ এফ এ ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল,
তুরস্ক, জর্জিয়া এবং চেকিয়া। এই জায়গায় হয়তো গ্রুপ ডিটাকেও আমরা দেখব যে দারুণভাবে জমে গেছে। আর গ্রুপ ই মোটামুটি প্রেডিক্ট করা যায়। গ্রুপ এফ এ রয়েছে হট ফেভারিট পর্তুগাল। এখানের ফরম্যাটটা হচ্ছে এরকম, 6টা গ্রুপ, 24টা দল, এখান থেকে 16টা দল উঠবে রাউন্ড অফ 16-এ। এরপরে নকআউট পর্ব, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, 15 তারিখে ফাইনাল। এবং এবারের ইউরোতে কিন্তু একটা জিনিস অ্যাড করা হচ্ছে, সেটা হচ্ছে ভিআর এর একটা আপডেট আসলে রয়েছে। সেখানে মাঠে যারা দর্শকরা থাকবেন তারা মাঠেই শুনতে পারবেন কোন টেকনিক্যাল ডিসিশনের কারণে ভিআর এর ডিসিশনটা আলটিমেটলি রয়ে গেল বা হচ্ছে সেটা চেঞ্জ করা হয়েছে। বেশ নতুন একটা ইনিশিয়েটিভ, মানে এরকম মেজর আসলে টুর্নামেন্টে যেটা ঘটবে যে ধরেন একটা জায়গায় পেনাল্টি হয়েছে, রেফারি পেনাল্টি দিয়েছেন, পরে গিয়ে ভিআর চেক করে দেখা গেল পেনাল্টি হয় নাই। এখন কেন পেনাল্টি হয় না এটা তো টেলিভিশনে আমাদেরকে কমেন্টেটররা হয়তো ব্যাখ্যা করছেন, কিন্তু স্টেডিয়ামে যখন আপনি থাকছেন সেটা বোঝার উপায় থাকছে না। তো স্টেডিয়ামে এখন থেকে রেফারির কাছে যে মাইকটা থাকছে তিনি একটা ছোট একটা সারাংশ করে দেবেন যে এই ঘটনা আসলে ঘটেছিল, আমি ভেবেছিলাম, কিন্তু এই ঘটনা আসলে ঘটে নাই, এই কারণে নো পেনাল্টি। এইভাবে করে পুরো জিনিসটা আসলে আগাবে। এবং একই সাথে কিন্তু বলের মধ্যে চিপ বসানো, সেটাও আসলে বলের মধ্যে চিপ বসানো হয়েছে। সেখানে ক্রিকেটের যে স্নিকোমিটার সেই টেকনোলজি আবার ব্যবহার করা হয়েছে। অনেক কিছু নিয়ে কথা বলা যাবে ইউরোতে। তবে আপাতত আপনার কাছে জানতে চাই আমরা ইউরোর প্রেডিকশন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.